আপনারা জানেন যে ডিমের দাম সম্প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে। সাধারণ জনগণের যে ডিম ক্রয় করার যে প্রবণতা, সেটিও আমরা একটু খেয়াল করছি যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই জন্য মূলত আমাদের এখানে ইন্টারফেয়ার করা। তো আমাদের যে অবজারভেশন এখানে এসে যেটি দেখলাম সেটি হচ্ছে যে ক্রয়ের ক্যাশ মেমো অনেক ক্ষেত্রে দেখাতে পারছে না। একই সাথে ক্রয়ের ক্যাশ মেমোর সাথে বিক্রয় মূল্যে অনেক ডিফারেন্স আমরা লক্ষ্য করছি। একজন পাইকারি বিক্রেতা আড়তদার যদি প্রতিটা ডিমে 60 পয়সা লাভ করে এবং উনি 65,520 পিস এক চালানে আমরা পেয়েছি। 2টি চালান থাকে, তাহলে 1 লক্ষ প্লাস ডিম উনি বিক্রি করছেন প্রতিদিন। তো 1 লক্ষ ডিম যদি বিক্রি করেন তাহলে 60 পয়সা ডিমে লাভ করলে ওনার 60,000 টাকা লাভ হচ্ছে। এটি অত্যধিক বেশি লাভ হয়ে যায়। এবং আপনারা জানেন যে ওনার ভ্যাট ট্যাক্সও সম্ভবত দিচ্ছেন না, কারণ তাদের কাছে কোনো টিন নাম্বারও নেই। Admission open at Uttara University. এরপরে আমরা যেটি লক্ষ্য করলাম যে যার কাছে বিক্রি করছেন ডিমগুলো, সেই বিক্রেতার নাম শুধু উল্লেখ থাকলেও অনেক ক্ষেত্রে নাম উল্লেখ থাকছে না, একই সাথে ঠিকানা উল্লেখ থাকছে না, তার কন্ট্যাক্ট নাম্বার নেই। এবং খুচরা পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যে 12 টাকা থেকে 12.5 টাকা করে ডিম বিক্রি হচ্ছে। এখানে যদি বিক্রি হয় 10 টাকা 20 পয়সা বা 10 টাকা 50 পয়সা, সেই দাম ডিমটি বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 12.5 টাকা, অর্থাৎ প্রতিটা ডিমে প্রায় 3 টাকার মতো এখানে বেনিফিট থেকে যাচ্ছে। এই মধ্যস্থি ভোগী কারা, এটাও আমাদের ফাইন্ড আউট করার প্রয়োজন আসছে। এই জন্য আমরা খুচরা পর্যায়ে আমাদের কার্যক্রম যেটি সেটি মনিটরিং থাকবে। একই সাথে আমরা দেখলাম যে বিক্রয় মূল্য এক দিন এক রকম রেটে বিক্রি করছে, অর্থাৎ একবার দেখলাম দিনে 3 রকম। হ্যাঁ, 10 টাকা 70 পয়সা বিক্রি করছেন। এরপর আমরা দেখলাম 10 টাকা 60 পয়সা, 10 টাকা 50 পয়সা, অর্থাৎ 20 পয়সা কমেও বিক্রি করছেন। 20 পয়সা কমে যদি বিক্রি করেন তবু ওনার লাভ থাকছে। তার মানে হচ্ছে অতিরিক্ত লাভ করার যে প্রবণতা, সেগুলো আমরা খেয়াল করেছি। আমাদের যে কার্যক্রম সেটি মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে ডিমের দাম স্বাভাবিক পর্যন্ত না আসা পর্যন্ত।